চেষ্টা করো, স্ত্রীকে ভালোবাসো। আই লাভ ইউ। তোমার হাতটা কত সুন্দর, তোমার আঙুলগুলো কি সুন্দর। চুম খাও। কোথায়? কাকে? এই স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে গালে কপালে 100 টাকা করে নিবে একবার চুম খেলে বউরা, স্ত্রীরা, তাই তো নাকি? এদের গায়ে লেয় না নাকি? আমাদের গায়ে সব ভাই। আমার আসমার মা আছে বলে একবার চুম খেলে 200 টাকা লাগবে। যত চুম খাবে খাও, যত আহ্লাদ করবে করো, যত সোয়াগ করবে করো, পয়সা লাগবে না, কেউ তোমাকে দোহে দিবে না। আপনি কি বলছেন? স্ত্রীকে যদি এমনি করেন লোকে মারবে। বিদ্যাসাগর মহাশয় পণ্ডিত মানুষ, আহা, তিনি বই লিখেছেন বুঝলেন ছেলেদের জন্যে, বর্ণ পরিচয়। পড়েছেন আপনারা? ধনাঢ্য, অড্ড, বড্ড, জড্ড, সত্য, বর্ণ পরিচয়। তো বর্ণ পরিচয় উনি লিখেছেন, আমি একদিন পড়ে আমার মনে মনে হল কি লিখেছেন বাবু, কি বলেন? গোপাল ভালো ছেলে, সুবোধ পড়িতে যায়, রহিম গরু চড়ায়। আমার মনে মনে শালা রহিম গরু চড়ায়। আচ্ছা, রহিমের জাতটা কাদের জাত? সাহাবা থেকে ধরুন, ওদিকে বাদ দিয়ে দেন। কে? বাবর, হুমায়ুন, আকবর, টিপু সুলতান, হায়দার আলী। আর কে? জাহাঙ্গীর, ঔরঙ্গজেবের, দারা, মুরাদ, সুজা। আর কে? আহা হা, শেরাব খান, বাহাদুর শাহ, জাফর। রেঙ্গুনে মারা গেছেন, দিল্লি থেকে সরিয়ে দিল মুসলমানরা খেপে যাবে বলে। আর কে? সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান। তারা গরু চড়ায়, তাদের আওলাদ। সুবোধ ভালো ছেলে, গোপাল পড়িতে যায়, রহিম গরু চড়ায়। আমার বর্ণ পরিচয় আমি লিখে দিলাম, সোনালী বর্ণ পরিচয় নাম দিয়েছি। আমার বড় মেয়েকে ওর দাদি বলতো সোনালী, আমি নাম রেখেছি আসমা, আসনা। সোনালী, রূপালী বলতো ওর দাদি। তা আমি আমার বইয়ে কি লিখেছি জানেন? আহা হা, আব্দুর রহমান পড়িতে যায়, গোপাল খেলিয়া বেড়ায়, আর বিনোদ গরু চড়ায়। কিছু বুঝলে না বলে বাংলাটা? এই বাবা, কি করে বেড়াচ্ছি বুঝতে পারছেন না? তোমাকে কোথায় মেরেছে? গোপাল ভালো ছেলে, সুবোধ পড়িতে যায়, রহিম গরু চড়ায়। রহিম এরা কোচিরা, ও যখন দেখবে আমাদেরকে গরু চড়াতে বলেছে আর স্কুল যাবে না। বইয়ে লেখা আছে গরু চড়ায়। এই যে তুমি হাসছো কেন? পয়সা লাগবে? হ্যাঁ, পয়সা লাগবে। এই আমার বই কি লিখেছি? আব্দুর রহমান ভালো ছেলে, সুবোধ খেলিয়া বেড়ায়, গোপাল গরু চড়ায়। লে কি করবি কর। 40 বছর ওই করে বেড়াচ্ছি আপনাদের লেগ কেঁদে কেঁদে। এইরকম বলেছে গুলি করে মেরে দেব, ভগবান গোলায়। কেন বললে রওজা দরগা থানে মানত মানসিক চলবে না? কেন বললে বাউল মুসলিমের ধর্ম ঠিক নাই, ওদের কোনো ধর্ম নাই, গুলিয়ে দেব। কোথায়? ভগবান গোলায়। সুন্দরপুর মুর্শিদাবাদের একটা গ্রাম, বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো। আমি যাবো না, বোমা খাবো না, তোরা কাকে মারবি মারগা। জলসালার বললে আপনি চলে আসুন, কোনো চিন্তা নাই। বলে আমি যেতাম, আমি ভয় করি না, মরে গেলে জান্নাত পাবো। যাব না কেন? আমাকে মারতে যে যদি আর কাউকে বোমা লেগে যায় বিরাট ক্ষতি হবে। বড় লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী। বর্ধমানের ক্ষুদিরাম বসু, কোথাকার? এরা জানে না ক্ষুদিরাম বসু বর্ধমানের, আপনারা জানেন না? কথা বলে না? মাতঙ্গিনী হাজরা বীরভূমের, ও হে মাতঙ্গিনী হাজরা ও মেদিনীপুরের, ক্ষুদিরাম বসু মেদিনীপুরের। বড় লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো আমাকে মারতে যে আর 5টা জলসার শ্রোতা মারা যাবে বলে আমি যাব না। তাদেরকে বললাম, হেই ভাই ক্ষমা করো, আমাকে বলেছে তোমার গাড়িতে বোমা মেরে দেবো, তাই আমি যাব না। কি ক্ষতি করেছি বলুন? কার ছেলে কেড়ে নিয়েছি, কার বাপকে মেরেছি, কি ক্ষতি করেছি বলবো?
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ হারাম করেছে প্রবাহিত রক্ত, শূকরের মাংস, মৃত জন্তু, আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু। কোরআন। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমি তো রাতেই চলে যাব। রাগ করে কিছু করতেও পারবেন না। কি রওজা, দরগা, থান, ইমামবাড়া, ইটের ঢিপি, তাল গাছ, মেহেদি গাছ, তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, এদের কাছে যেও না, মানত মানসিক করো না। কি মানত করো? আল্লাহ আমার স্বামী যদি আরোগ্য লাভ করে, আমি তোমার নামে 2টো রোজা ব্রত পালন করব। সবাই বলুন আজ থেকে এই মানত করব। আল্লাহ আমার স্বামী যদি কাজ পায়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়িয়া দেব। বলছে বাবা কানা পীর, আমার যদি ছেলে হয় একটা মোরগার 2 কেজি খাস চাল দেবো। ফেরেশতারা বলছে খালা একবার তুই আই কবরকে, তোর খাস চাল বার করব, মেরে কোপ্তা করে দিবে। এইটা বলে বেড়াচ্ছি, তাতেই ট্যাক্সিতে বোমা মেরে দেবে। আপনাদের ভালোবাসায়, ইসলামের কারণে আজও আমার মুখে আল্লাহর ফজলে কেউ লাগাম দিতে পারে নাই। তাদের গায়ে বসে বলছি, যারা ওইগুলো করে, মায়েরা বোনেরা, রওজা দরগা থান ভুলে যান। আল্লাহর নবী বলছেন আমার আমি যদি মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, আমি মেয়েদিকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে। লামার তুন্নেসা, লা হচ্ছে অবশ্য, বলতাম নারী দিয়ে তারা যেন তার স্বামীকে সেজদা করে। এত মর্তবা স্বামীর, এত মর্তবা স্বামীর। নবীজি বলছেন কোন স্বামী যদি স্ত্রীর মুখ দেখে, তার গালের টোল দেখে, কপালের চুল দেখে, সোনো পাউডার মাখা দেখে, মুখের পরিচ্ছন্নতা দেখে খুশি হয়, সেই বিবি জান্নাতি। যার মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে, সে বিবি জান্নাতি। স্বামীদের অনুমতি ছাড়া মেয়েরা নফল রোজা রাখতে পাবে না। এত বড় ধন স্বামী, মেয়েরা জানে না। বাস চিক চাক পুক পাক, ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ, আবার চুলটাকে টেনে এনে নাও, চুলটা দেখাই, চই রে চুলগুলো কোথায় গেলি রে, আয় রে। এই কপালে ফেলে যে উইলেন চলছে যখন চুলে এরম করছে। আর বেটা ছেলেদের তো লজ্জা সরম নাই, তারা বলছে কোথায় গেলি বে, এক্ষুনি পেরিয়ে গেলাম, অপূর্ব সুন্দরী, ও আর ঘুমোবে না সারা রাত। একটা মেয়ে ছেলে বুঝলেন, আমি তো সিনেমা দেখেছি, অনেক উপন্যাস পড়েছি। একটা মেয়ে ছেলে বন্ধুর ঘর গিয়েছিল, দিয়ে মাথার কাঁটাগুলো বিছানায় রেখেছে, একটা কাঁটা ফেলে চলে এসছে। সেই বন্ধু ঘুরে এসে দেখলে আহা অর্ধাঙ্গিনীর মাচার কাঁটা, সারা কাঁটাতে চুম খেছে, আর বালিশের তলায় রেখেছে। আজকে শান্তির নিদ্রা হবে। নিদ্রা হবে কথা, ঘুমিয়েও সে মাঠের কাঁটা স্বপন দেখছে, ভাত খেতে বসেও মাথার কাঁটা। মোড়র দিকে যে আল্লাহ কি তৈরি করেছে তা আল্লাহ জানে। মনে করে আমরা খুব পণ্ডিত। হ্যাঁ, আজকাল ছেলেরা মেয়েরা, এখানকার লয় অন্য জায়গায়, এখানে বলবো না বাবা, যাবার সময় পয়সা দিবে না। আজকালকার ছেলেরা মেয়েরা বুঝলেন, আহা হা, ভূগোল আর বিজ্ঞান বই নিয়ে চলে গেছে দীপালি। শকত দাদা দিয়ে বললে, আমার মা বললে ওপরে আছে দেখা, ওপরে গিয়ে বললে এই আপনার সঙ্গে দেখা করবার জন্য বাহানা করে বই 2টো এনেছি। আপনার মাকে বললাম ভূগোলটা পাল্টিয়ে বিজ্ঞানটা দেবো। আসলে ব্যাপার হচ্ছে আই লাভ ইউ, এইটা বলবার লেগে এইছি। আমার শালা মেয়েরা কি পারে রে, 2টো বই হাতে করে মিছিমিছি চলে এইছে। আবার এখন আবার জানেন আপনারা স্কুলে একটু গোলমাল চলছে, টিউশনি, তাই তো নাকি? ওরে বাপ রে, সে আমাদের হায়দার বুঝলেন না, এই গায়ে হায়দার আছে নাকি গো?
না হায়দার বলবো না, না হায়দার বলবো না, আমাদের গাঁয়ে ডিনামাইট একটা ছেলের নাম। সে বুঝলেন সকালে করে টিউশনি চলে গিয়েছে, 9টায় টিউশনি 8টায়। তার মা বললে এখন থেকে যেই তুই জানিস আমি আগে থাকতে যে অঙ্ক করি এক্ষুনি চলে যাবো। আর ও বলে রেখেছিল কাকে, দীপালিকে। তখন একটাও ছেলে মেয়ে আসে নাই, ওরা দুজন না। ও বলছে আমি তোমাকে ভালোবাসি, ও বলছে তোমার কেন আমার জানকে দিদি করে, আমার ঘুম ধরে না। আবার হাতটাকে এমনি করে ধরেছে বুঝলেন, এমনি করে দিয়ে বলছে ইস তোমার আঙুলগুলো কি লম্বা, তোমার চামড়াটা কি মসৃণ। সত্যি বলছে দীপালি আমার না হবে, বিষ খেয়ে মর গাবে। হায় রে লেখাপড়া, হায় হায় 1 ঘন্টা আগে তওবা করো, তওবা করো, ইস্তিগফার পড়ো। আমি যেটা বলছি কান দিয়ে শোনো আর বুঝো আর বোঝার চেষ্টা করো। স্ত্রীকে ভালোবাসো, আই লাভ ইউ। তোমার হাতটা কত সুন্দর, তোমার আঙুলগুলো কি সুন্দর, চুম খাও। কোথায়, কাকে? এই স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে, গালে কপালে 100 টাকা করে নিবে একবার চুম খেলে বউরা, স্ত্রীরা, তাই তো নাকি? এদের গায়ে লাই না নাকি? আমাদের গায়ে সব ভাই। আমার আসমার মা আছে বলে একবার চুম খেলে 200 টাকা লাগবে। আপনারা কি বলছেন? ছি 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 ছি, ফ্রিডম। যত চুম খাবে খাও, যত আহ্লাদ করবে করো, যত সোয়াগ করবে করো, পয়সা লাগবে না, কেউ তোমাকে দোহ দিবে না। আপনি কি বলছেন? স্ত্রীকে যদি এমনি করেন লোকে মারবে আপনাকে নাকি? কিন্তু যদি বসন্তপুরে, দেবরাতে, আর ওই যে আপনার কি চক বলে গো, কাজী চক, আর খড়গপুর, ওখানে যে কলেজের সামনে মেয়েদিকে বলো আই লাভ ইউ, কামিয়ার মাইডিয়া, সবাই বলবে মার শালাকে জুতো ফাটিয়ে দে। হ্যাঁ ভাই, এখানে চুমকে দিয়েছিস কোথা? মার জুতো, একটা চুমে 70 জুতো। আর 1,00,000 চুম খাও স্ত্রীর, পয়সা লাগবে না, বিরক্ত হবে না। কোরআন হাদিসের ব্যাখ্যায় তুমি সুখী হবে, বিবি সুখী হবে, রুজিতে বরকত হবে, নেক আওলাদ জন্মাবে। আমাদের এই গানটার নাম কি? বেগুনিয়া। বেগুনিয়া মাদ্রাসায় আমি ফিরাই আসি, বাবাজি আনে। আহা, এর বাপ আমার এমন অন্তরঙ্গ বন্ধু ছিল বলে বোঝানো যাবে না। ওনার কথা মনে পড়লো যখন তখন বলে দিই। এইদিকে গোপীনাথপুর বলে একটা গাঁ আছে বুঝলেন, ওই কি ওইটার নাম, জায়গাটা কেশপুরের কাছে জলসা ছিল। তখন আমি পূর্ণ যুবক, 28, 29 কি 30। আজিজুল হক কাসেমি মরহুম, তুজাম্মিল ভাই মরহুম, আব্দুল মান্নান দাসপুরি, আর আব্দুল মজিদ সাহেব, এই সমস্ত 8-10 জন আলেম যে জুত করে বসেছি বুঝলেন। ছাগলের মাংস, পোলাও, ভাত দিয়েছে, খাবো মনে করছি। সেই সময় বাদ থেকে আওয়াজ এলো, এই দেওবন্দিকে ধরো মারো। শালা হাত থেকে ভাত পড়ে গেছে তখন। তাড়াতাড়ি এসো স্টেজে। সে আওয়াজ আলাদা, বলা আলাদা। আমি ওনাদিকে বললাম দেখেন আমাকে পাঠিয়ে দেন, যা হয় হবে। তখন আমি যুবক, আর প্রথম পাস করে এসছি, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, একবার পাঠিয়ে দিয়ে দেখো। আজিজুল হক বললে তাই যাক, সবই যাক। আমি গেইছি বুঝলেন। এই যে মাইক ম্যান একজনে এসে বলছিল ঠিক করবো, আমরা যাও, ঠিক করতে হবে না। তো আমি মাইকটা ধরে ঠিক করে নিচ্ছি, একজন এসে বললো মাইকটা ঠিক করবো, আমরা ঠিক করতে পারি, আমি ঠিক করে নিচ্ছি। তখন ওই 10,000 শ্রোতা, দেওবন্দিদের অহংকার, তখন আমার পিলে চুমকি গেছে। কি ওয়াজ করবি কর, কোরআন হাদিস সব ভুলে গেছি। সেই সময় ওই তুজাম্মিল ভাই, ওই আমার আজিজুল হক কাসেমি, এই সমস্ত বড় বড় মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহিমরা বিরাট মেহনত করেছে। তবে আজকে মাথায় টুপি, তবে আজকে মুখে দাড়ি, তবে আজকে তাবলীগ, তবে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে আজকে জামাতের নামাজ। না হলে কিচ্ছু ছিল না। মাজার, রওজা, দরগা, থান, ছাগল কর আর খা, নামাজ পড়বি তা লুকিয়ে পড়গা। বলুন আলেমদের কদর করব, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে আমি সারা বিবি আমার মায়ের নাম, আমি কেঁদে বেড়াচ্ছি পশ্চিম বাংলায়। কি বেইজ্জতি করতে চাইছে, মারতে চাইছে, কিন্তু জাতির ভালোবাসায়। আল্লাহর নবীকে যখন তার চাচা বললেন ভাইপো
সব গ্রামের যুবক আমাকে বলে গেছে, আপনার ভাইপোকে বলে দেন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। তুমি ওই প্রসঙ্গটা বাদ দাও। কি বললেন জানেন নবীজি? চাচাজি, এক হাতে চাঁদ, এক হাতে সূর্য, আমি সত্যের অপলাপ করতে পারবো না। তখন চাচা কি বলেছিল জানেন? তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সত্যের পিছনে সেদিনেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু বকরকে এত মেরেছে, আবু বকর বেহুশ হয়ে গেছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন একটু গরম দুধ পান করাবে। আবু বকরকে গরম দুধ পান করতে বলা হলো। আবু বকর বললেন না, আমার নবী আমার সাথে ছিলেন আজকের প্রচারে, নবী কেমন আছে না দেখা পর্যন্ত আমি দুধ পান করব না। রাতের বেলায় নবীজিকে দারে আর কামে নবীজির কাছে নিয়ে গেলেন। আবু বকরের দুদিকে ধরে ক্ষতবিক্ষত আবু বকর, চলতে পারে না। নবীজির কাছে আল্লাহর নবী বললেন, আবু বকর কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেওয়ার পরে আমার আর কোনো ব্যথা বেদনা নাই। নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, দাড়ি চাচি, নবীজিকে ভালোবাসি, বিয়েতে পড়লি, নবীজিকে ভালোবাসি, মেয়েদিকে কষ্ট দিই। আমার নবী কি বলেছে জানেন? জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আর আমার নবী বলেছেন, আহা হা, নারী নারী, আহা হা, আমার স্নেহের, আমার ভালোবাসার নারী, আমার অন্তরের, তোমরা নারীকে কষ্ট দিও না। নবীকে ভালোবাসেন? সবাই বলুন আজ থেকে স্ত্রীকে কষ্ট দেবো না। বলুন ইনশাল্লাহ। স্ত্রীকে ভালোবাসবো, আদর করব, কদর করব, তার সুখের জন্য পরিশ্রম করব, মেহনত করব, ভোরবেলায় বেরিয়ে যাব। তো আবু বকর সিদ্দিক বললেন, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। তবে আপনি টুপি, তবে কোরআন, তবে হযরতের মাদ্রাসা, তবে আলেম ওলামা, বিরাট কুরবানি। আমির হামজার কলিজাটা বার করেছি, দিয়েছে হিন্দা। নবীজির চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা। তবে আপনার কাছে এই কি গ্রামটা নাম বলুন, বেগুনিয়াতে দিন এসছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এসছে। আমি যখন ছোটবেলায় ক্লাস 3, 4, 5, 6, 7 পড়তাম, আমাদের ইচ্ছু গ্রাম হচ্ছে হিন্দু মুসলিম গ্রাম, সম্ভ্রান্ত। কলকাতার ইউনিভার্সিটিতে আমাদের গাঁয়ের লেকচারার আছে সামন্তদের, আমাদের গাঁয়ের হাটের স্পেশাল ডাক্তার আছে মুসলমানদের। কম্পিটিশন, ভালো গ্রাম। কিন্তু কি সেই সময়কার মেয়েরা সামন্তদের, মোড়লদের, আরো মুসলমানদের কি অবগুণ্ঠন, মাথার কাপড়টা এইভাবে নামিয়ে দিত। আজ বেপর্দা, মাথা খোলা, শরীর খোলা, নানা রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, আমরা তাতে ডুবে আছি। আর কোরআন হাদিসের জন্য আলেম ওলামাকে ডেকে আনছি। আমাদের সম্বন্ধে আপনারা কি বলেন? কোরআন কি বলেছে জানেন? কথা একটু ইতস্তত বিক্ষিপ্ত, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কিছু মনে করবেন না, মনে পড়ে যাচ্ছে বলে বলছি। আপনারা যখন আমাদের বিরুদ্ধে চায়ের দোকানে আর আপনার বসন্তপুরে আর হাটে মজালেন, মোল সাহেব বলছিল আজকে জমা দিনে মাজারে যেতে নাই, মোল সাহেব, এটা কোরআন শরীফে কোথাও আছে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন শরীফ 30 পারা, বিরাট খুলতে হবে না। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আজরামু মুজরিম, যারা পাপী, ধর্মদ্রোহী, দাড়ি চাচে, সুদ খায়, লটারির টিকিট কাটে,
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ও নামাজি হয়ে গেছে, পরেজগার হাজি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। একবারই আমাদের রূপটা 30 পারা। যারা বেঈমান, নেমখারাম, চুরি ডাকাতি, মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা, দাড়ি চেঁচেছে, বিবাহেতে পড়লিয়েছে, স্ত্রীকে কথাই কথাই তালাক দেয়, তারা ঈমানদার দিকে দেখলে পারা ঠাট্টা করে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা ঈমানদারদের উপরে হাসাহাসি করে। কোরআনে আছে এই আয়াতটা, আপনারা বলুন কতটা সত্য? এ বাবারা, পুরো সত্য। ওয়াইনা মাররু বিহিম ইয়াতাগামাদুন, আহা, তারা যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যায় তখন তারা চোখ মারামারি করে। ইয়াতাগামাদুন, आंख से इशारा करता है, देखो देखो मौलवी बैठे हैं, ओ मौलवी जाने वाले हैं। अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून, ईमानदार के देखले बेईमानरा हंसाहंसी करे। वइज़ा मर्रू गुजरना, जब ईमानदार के बगल से गुजरते हैं यतागामजुन, तखन तारा चोख मारामारी करे। इशारा करे बोले देखो मुसल्ली बैठे हैं, मौलवी बैठे हैं, बहुत बड़े परहेजगार हो गए। এইটা একবারে পুরো রূপটা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন। এরপরে এখনো শেষ হয় নাই। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিকিন, ইনকিলাব মানে পলটনা। যখন তারা ঘরে ফিরে যায়, ওয়াইজান কলাবু ইলা আহলিহিম ইনকালাবু, তারা যখন তাদের বিবিদের কাছে ফিরে যায়, ওয়াইজান কলাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, তখন তারা গদ করে ব্যাখ্যা দেয়। ওগো হারুনের মা, ওগো রমজানের খালা, শুনেছো আজ মৌলবীকে যা দিয়েছি, শরমে রাতে ভাত খাবে না। গদ করে ব্যাখ্যা দেয় স্ত্রীর কাছে। ফাকিহিন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, একবারে আপনাদের রূপ রং কোরআনে কে দিয়েছে। অথচ আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে যারা রীতিমতো ভয় করে, আল্লাহ বলছেন তারা উলামা সম্প্রদায়। আহা হা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা ইলম রাখে যারা ইলম রাখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। কোরআন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হাল ইয়াস্তাবিদ-দুলুমাতু ওয়ান-নূর, ইলম আর মূর্খামি, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আবু বকর, হযরতে আমির হামদার কালিজাচি বুঝছে, তবে আপনার কাছে দিন এসছে। আমার নবী ক্ষত বিক্ষত হয়েছে, নবীর কপালে লোয়ার টুপির বুটা ফুটে গেছে। হযরত তালহা দাঁতে করে উগড়িয়েছে যে তার একটা দাঁত ভেঙে গেছে, তবে দিন এসছে। নবী উহুদ বদরে খালে পড়ে গেছে, নবীকে তুলে ধরা হয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, তবে দিন এসছে। নবীকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা চলে যেতে হয়েছে, তবে দিন এসছে। নবীর মেয়ে হযরতে জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, নবীর মেয়ে জয়নব বড়, উম্মে কুলসুম, তারপরে রুকায়া। জয়নবের বিয়ে হইল ফুফুইতো ভাই সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে।
তখন কিন্তু ইসলাম পায় নাই, আবুল আস ইসলাম পায় নাই। তো আল্লাহর নবীর মেয়েকে দিনের বেলায় নবীজি বললেন পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছেন দেওরের সাথে কেনানা। তিনি যখন নিয়ে বাইরে যাচ্ছেন আর উনি এখানে আছেন, মক্কার লোকরা বললেন নবীর মেয়ে আলাল এলান, পরিষ্কার লোকের সামনে চলে যাবে, হতে পারে না, যাও এখন নিয়ে যাও। তীর চালাতে লাগলেন যিনি নিয়ে যাচ্ছিলেন নবীর কাছে, এরাও তীর চালাতে লাগলেন। তারপরে পরামর্শই হলো রাতে যখন সবাই ঘর ঢুকে যাবে তখন পার করে দেবে। কে? হয়তো জৈনব। পেটে একটা ভুজালি লেগে গিয়েছিল ছুরাছুরিতে, সেই ক্ষততে জৈনব মারা গেছে। নবী কবরে নেমেছে, কত কষ্ট হয়েছে। তবে দিন এসছে লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আলেম ওলামারা কোথায়? এখানকার কলকাতার বর্ধমানের আলেম কোথায় পড়াচ্ছে বলুন? দক্ষিণ আফ্রিকায়, উত্তর আফ্রিকায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, কোথাকার আলেম কোথায় এসে দিনের কথা প্রচার করছে? কোথায়? আগরতলা, ত্রিপুরা। তবে আপনার কাছে দিন এসছে। তারা ঘুমকে হারাম করে রেখেছে। কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর। তো কি বলছিলাম আপনাদেরকে, ইসলামে কি নাই? বইটা বার হবে, পেলে নিয়ে নেবেন। 20-30 টাকা 50 টাকা দাম হবে হয়তো। আর এইগুলো আছে 20 টাকা করে বই আছে। মায়েরা বোনেরা সবাই নেবেন। জাকানদানি থেকে দাপুন কাপুন কেমন করে গোসল দেবেন। আর আপনার থেকে আরো বইগুলো সব রাখা আছে, আরো বই প্রেসে আছে। এই 7ই পৌষ বইগুলো নেবো, 7ই জানুয়ারি কথা হয়ে আছে প্রেসওয়ালার সাথে। ইসলামে কি নাই? কি নাই? আকিকা। প্রথমে কি বললাম? মাথাটা নেড়া করে ওজন করে রূপদান করবে, তারপরে ভালো নাম। ওইখান থেকে এত দূর গড়িয়ে গেল কি? আব্দুর রহমান, আব্দুল্লাহ, গোলাম কিবরিয়া, গোলাম কুদ্দুস, গোলাম হায়দার। ভালো নাম রাখুন। নামের প্রভাব পড়ে। আমার নাম শওকত আলী, আমার নানি রেখেছে। শওকত মানে কাঁটা। আমার ওস্তাদ বলতেন তুই সমাজের কাঁটা হবি। মুফতি মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাওবারাল্লাহু বারাকাতা। ভালো ভালো নাম রাখুন, নামের প্রভাব। আর শওকতের আর একটা মানে গায়রা জাতি শওকতে, কোরআনে আছে। শওকত মানে দবদবা, গায়রা জাতি শওকতে। নাম রাখুন ভালো। সব থেকে ভালো নাম নবীজি বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ মানে আল্লাহর খুব ছোট বান্দা। তাহলে কটা হলো? 2টো। 3 নম্বর, বেটা ছেলে হলে 2টো ছাগল, মেয়ে ছেলে হলে 1টা ছাগল জবাই করুন, করে নিজে খান, আত্মীয় স্বজন দিকে খাওয়ান। বিরিয়ানি করুন, রান্না করুন, সাদা ভাত রান্না, অথবা গোশত বিলিয়ে দেন। কিন্তু লোক দেখানি করবেন না। 1টা ছাগল 5 কেজি গোশত, বলে গোটা মেদিনীপুরকে দেবো, যা হয় হবে। বলে কতটা করে দিবি? এবার যাদের ঘরে দিয়েছে তারা এমনি কাককে দিয়ে দিলে, এইটুকু গোশ কি হবে? কতটা দিবেন? 250, 500, আত্মীয় স্বজন 50। তারপরে যারা করবে তারা আবার কাছাকাছি গুলো আতিজাল কুরবা হক ওয়াল মিসকিনা, তোমাদের কারামত দ্বারা রিশতেদার কাছের তাদিকে দাও, মিসকিনকে দাও, এতিমকে দাও, অনাথকে দাও, অপরিচিতকে দাও, মুসাফিরকে দাও। কোরআন বলে দিয়েছে। কিন্তু বিলিয়ে বেরিয়েও না। কটা হলো? মাথার চুল চেঁচে রূপদান করা, ভালো নামকরণ করা, আর ছাগল জবাই করে। বিটি ছেলে হলে 1টা ছাগল, বেটা ছেলে হলে 2টো ছাগল। অনেকজন বলে বিটির 1টা কেন? অনেকজন বলে বিটিরা 1 ভাগ পাবে কেন, বেটারা 2 ভাগ। আপনারা শুনেছেন বেটারা ক ভাগ পায় বাপের মাল? জানেন না নাকি রে? এই বলেন না আপনারা, বেটারা ক ভাগ পায়? মেয়েরা কত? কেন কেন থাকে না? সারাদিন কাজ করছে। ওহে এই কারণে পাবে। ঘরে কুটুম এলে তোর বাপকে বলগা গোশত আনতে,
ঘরে সম্বন্ধ এলে তোর বাপকে বলগা মাছ আনতে, মাথার তেলের দরকার তোর বাপকে বলগা মা বললে তেল কিনে দে। সব খরচ মরদের। মেয়ের 10 টাকা থাকলে 10 টাকায় আলমারিতে, কোনো খরচা নাই। কথা কিছু বুঝে এলো না? এলো না? ভালো করে বুঝবে, খালি আন্দাজে ইসলামের দোষ দিয়ে দেওয়া। তাহলে এটা গেল 3 নম্বর। কি হলো? 2টো ছাগল আর 1টা ছাগল। আর যদি না পাও, সে মহলাটাও বলে দিই, বেটা ছেলের আকিকা 1টা ছাগলেও হয়ে যাবে। আর যদি গরু করে তাহলে তার হবে, তার বাপের হবে, তার মায়ের হবে, তার বোনের হবে। একটা গরুতে 7টা ভাগ। 2টো করে ভাগ দিলে 2টো বেটা ছেলে 4 ভাগ, 3টে বিটি ছেলে 3 ভাগ, 7 ভাগ। 2টো বেটা ছেলের হবে, 3টে বিটি ছেলের হবে। আর যদি বলেন আমি বিয়ে করেছি আমাদের সাবেদাকে, তার এখনো আকিকা হয় নাই, 1টা ভাগ তার নামে দিয়ে দেন। চুল যেন নেড়া করে দেন না, চুল ওজন করে দেবো, নেড়া করে দিই, 1টা ভাগ দিয়ে দেন। নাম ভালো আছে সাবেদা, আর আপনার নামে 1টা দিয়ে দেন। আপনি জানেন, আহা হা, আল্লাহর নবী আহা নিজে হাতে 63টা উট কোরবানি করেছেন, 7টা হযরতে আলী, 70টা। তো আল্লাহর নবী বলেছেন আকিকার গোশত নিজে খাবে, আত্মীয় স্বজন খাবে, যার নামে আকিকা সে খাবে, তার মা বাপ খাবে, কোনো দোষের নয়। একবার হালাল বৈধ ভালো জিনিস। সবাই বলুন আকিকার গোশত খাবো, বলুন ইনশাল্লাহ। আকিকা হলে আমি ছাগলের ঠ্যাং চেয়ে খাই, গরুর ঠ্যাং চেয়ে খাই। বলে আমাকে 1টা ঠ্যাং দিবে বাবু? বলে ঠিক আছে পাঠিয়ে দেবো হযরত। চেয়ে খাই, সদকার খাই না, আল্লাহ খাওয়াই নাই। সাদকা মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য যে খানা ধনীদের আলেমদের না খাওয়াই উচিত। আপনারা যদি জোর দেন, মাথার উপরে ছুরি ধরেন, খেলব, কিন্তু খেতে নাই। মাইয়েতের খানা খেলে দিল মুর্দা হয়। গুণীজনেরা, তাহলে কটা হলো? আকিকা, আর কি হলো? নামকরণ, আর একটা আছে। কোনো মিষ্টি জিনিস, খেজুর হোক, লড চমচম হোক, রসগোল্লা হোক, নিয়ে এই আঙুলটা ঠেকিয়ে কোনো বুজুর্গ লোক, আলেম, পরেজগার, চাচা, দাদু, সেইটাতে ডুবিয়ে একটু মুখে ঠেকিয়ে দেওয়া, আকিকা হয়ে গেল। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইসলামে কি নাই? আকিকা। আকিকা হয়ে গেল। এরপরে আকিকার আগে কি হয়ে গেছে বলুন দেন? ছেলেটা কোলে করে দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে আজান। এ বাবা, প্রথমেই কানে আজান, ডান কান বাঁ কান, আজান একামত। তো ইমাম সাহেব কি ঘুরে বেড়াবে না? ছেলেটাকে এইরকম করে ধরবে, আবার এইরকম করে ঘুরিয়ে নিবে, ছেলেটা ঘুরবে, ইমাম আপনার চালাবে। ইমাম বলতে কি, আপনার কোনো ভাইপো, পুত্তা, আত্মীয় এইরকম ছেলে লোক এসে আজান দিয়ে দিবে, গুণীজনেরা। এরপরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা হয়ে গেল। এবারে নামাজ এলো। নামাজ কি নামাজ? ফরজ, ওয়াজিব, সুন্নত, বেতের, নানা রকম নামাজ।